পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ফজরের নামাজে যখন মসজিদে নববীতে ঢুকতে পারে না, সাহাবীরা নবীর অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নবী কখন আসবে গো, নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ব। কিন্তু নামাজের সময় চলে যায়, আল্লাহর নবী উঠতে পারে না, প্রচন্ড মাথা ব্যথা, নবীজি দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। কিন্তু সাহাবীরা নবীর আশায় বসে রয়েছে। যখন দেখলো নবী আসে না, নামাজের টাইম চলে যাচ্ছে, হযরত আবু বকর তাস করে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ফজরের নামাজের ইমামতি করতে গেল, সাহাবীরা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। সবাই বুঝতে পারছে আবু বকর যেহেতু মিম্বরে দাঁড়ায় গেছে, আর কোনোদিন নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। আরে আল্লাহর পয়গম্বর প্রচন্ড মাথা ব্যথা, আয়েশার ঘরের মধ্যে নবী, এর মধ্যে যখন আবু বকর নামাজে দাঁড়াইছে, আল্লাহর নবী তখন আয়েশারে বলেন, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে দাঁড়াও না, আমি আমার চোখে একটু দেখি মসজিদে নববীর মধ্যে আমার সাহাবীরা কেমনে করে নামাজ পড়ে। আল্লাহর নবী যখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা যখন উঁচু করে মসজিদে নববীর দিকে ধরলেন, নবীজি তাকাইয়া নামাজের দৃশ্যটা দেখে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা তখন নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আয়েশা ডাক দিয়া বলে, হাবিব, আমার বাবার ইমামতিতে নামাজ পড়াই এই জন্য কান্দে, কেন গো নবী আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না দুঃখের কান্না নয়, কিছু কান্না হলো আনন্দের কান্না। আমার চোখের সামনে আমার সাহাবীরা আবু বকরের ইমামতিতে যে নামাজ কায়েম করছে, এই দৃশ্যটা দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়, আমি নবী আনন্দে আমার চোখ দিয়া পানি চলে আসছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আল্লাহর নবী বলেন, নামাজের জন্য আমি কত কষ্ট করছি। আমি নবী যখন সিজদায় যাইতাম, বেঈমানের বাচ্চাগুলি আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানতো। আমি সিজদায় গেলে আমার উপরের নারী বুড়ি পর্যন্ত উটের তুলে রাখতো। আল্লাহর নবী নামাজের দাঁড়াইয়ে বেঈমানগুলি নবীরে কষ্ট দিছে গো। নামাজের জন্য নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। সেই নামাজের দৃশ্য যখন আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর নবীর আনন্দে চোখের পানি চলে আসছে, আনন্দে। আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে বারবার বলছে, আসসালাত আসসালাত, এ উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আর আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে। আল্লাহ বলেন, সেই দিন আমি যখন বাঁশি বাজায় দিব, সব ধ্বংস করে দিব। এরপরে মাঝখানে একটা বিরতি হবে, বিরতির পরে আরেকটা সিংহায় ফুঁক দিবে। এই বিরতিটা 40 বলা হয়েছে, 40,000 বছর হইতে পারে, 40 বছর হইতে পারে। এই মাঝখানে বিরতির পরে যখন আরেকটা সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে আবার রূহ আসবে। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা তো কবরে চলে যাব না? তখন আল্লাহ বলেন, দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে প্রত্যেকের রুহে ভিতরে আবার রূহ আল্লাহ ঢুকাই দিবে। প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উলঙ্গ অবস্থায় যখন দাঁড়াবে,
কলিজা পাটা পিপাসা অবস্থায় দাঁড়া। বলুন এইটার উপরে আপনাদের বিশ্বাস আসেনি? পুনরায় যে আমরা জীবিত হব এটার উপরে বিশ্বাস আসেনি? এটা বিশ্বাস করার নামই হলো ঈমান, বিশ্বাস। কিন্তু এর আগে আমি যে জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় পাঠাইছিলাম প্রয়োজনে, অনর্থক আমি আল্লাহ মানুষকে বানাইছি না। আমি আল্লাহ নিষ্প্রয়োজনে মানুষকে বানাইছি, কোনো না কোনো কারণে বানাইছি। আল্লাহ নিজে কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। এখন ঠিক আছে। এরপর আল্লাহ বলেন তাহলে কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিকে বানাইছি ইবাদতের জন্য। বলুন অনর্থক বানাইছে না ইবাদতের জন্য বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। এরপর আল্লাহ বলেন ইবাদত যদি না করো, আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কি বুঝলেন? প্রথম আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, গোলামির জন্য। এরপর আল্লাহ বলেন যদি গোলামি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। এখন এখান থেকে স্পষ্ট হয়ে গেল রব্বে কারীম অনর্থক বানান নাই, অকারণে বানান নাই, নিষ্প্রয়োজনে বানান নাই। যদি আল্লাহ আমাদেরকে বানাই তাকে ইবাদতের জন্য, ইবাদত না করলে ছেড়ে দিবে না। না ছেড়ে দিব? ছেড়ে দিবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন অনর্থক আমি কাউকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য বানাইছি। এই ইবাদত যদি তোরা না করস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ কোন সময় ছাইরা দেয় না, কিন্তু ছাড় দেয়। রব্বে কারীম বলেন ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একজনকেও ছেড়ে দিব না, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া পোড়াবো, জ্বালাবো আর পোড়াবো। হুঁশিয়ারি করে দিল তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো শুধু আমার দয়া মায়া, আমি আল্লাহ যত বড়, আমি মালিকের দয়া মায়া তত বড়। শুধু দয়া মায়া আছে এমনটা নয় গো। আল্লাহ বলেন আমি যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। খালি মায়া দয়া আছে না আযাব আর গজব আছে? গজব আছে। এটা যেন আমরা ভুলে না যাই।
আল্লাহ বলে নিয়ামত দিছি কদর করতে থাক, যদি কদর না করস আযাব আছে। আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো? আল্লাহ বলেন বলে বল কোন কোন নিয়ামতের স্বীকার করবি? আমি তোদেরকে কি নিয়ামত দিই? মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিয়ে এইভাবে ডুবাই রাখছি। এরপরেও যদি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তাইরা দিব? রব্বুল কারীম বলেন আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, কারণ আমি অসংখ্য গণিত নিয়ামত দিয়া বান্দাদেরকে ডুবায়া রাখছি। বান্দারে আমার দেয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি কর, যদি আমি আল্লাহর গোলামি না করস বান্দারে প্রস্তুতি তাক, আমি আল্লাহ ছেড়ে দিব না, কাউরে ছেড়ে দিব না। রব্বুল কারীম আমার বলেন প্রত্যেকটা মানুষ তার জীবনের যতগুলা হায়াত আমি আল্লাহ দিছি, কেউ যদি 60 বছর পায়, কেউ যদি 70 বছর হায়াত পায়, কেউ যদি 80 বছর হায়াত পায়, রব্বুল কারীম বলেন প্রতিটা সময়ের হিসাব পাই 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 করে দিতে হবে, হিসাব দিতে হবে। কোন কাজে সময় ব্যয় করছেন? মাহফিল চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, আপনি দোকানে গিয়ে আড্ডায় আছেন, মেলায় গিয়া আড্ডা মারতেছেন, আল্লাহ বলেন পাই পাই করে হিসাব দিতে হবে। বছরে একবার এখানে মাহফিল হয়, বছরে একবার আপনি দিনের জন্য সময় দিতে পারেন না, সারা বছরে আপনার খেলায় আর হেলায় দোকান ফাটে গল্প করে আপনার সারা জীবন গেল, আজকেও গেল, তো লাভ হইল কি? পুরা কপাল, এর মতো পুরা কপাল আর এলাকাত কেউ নাই যে বছরে একবারও একটা মাহফিলে বসতে পারে না, এর মতো পুরা কপাল দুর্ভাগা এই মাদারীপুরে কেউ নাই। সারা জীবনে গেল হের গল্প গুজারি করতে, সারা জীবন গেল দোকানে বসে আড্ডা মারায় আর গল্প গুজারি করায়, আজকের দিনটাও সে দোকান থেকে রেহাই পাইল না, কপাল ফুটছে। আল্লাহ বলেন প্রত্যেকটা সময়ের হিসাব পাই 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 করে হিসাব দিতে হবে। মনে করিস না বান্দা আমি তোরে ছাইরা দিব, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু আমার নিয়ামত খাইয়া হায়াত ফুরাইলি, কিন্তু আমি আল্লাহর গোলামি করলি না, ছেড়ে দিব না। আল্লাহ বলেন পুনরায় আবার দাঁড় করাবো হাসরের মাঠে, আবার পুনরায় আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে শুধু হিসাব নেওয়ার জন্য। হাসরের মাঠে আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন মানুষগুলি হাসরের মাঠে কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, আর আল্লাহ আমাকে এমন একটা জায়গা দিবে যেই জায়গাতে আমি দাঁড়াইব, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর। আমি এক পেয়ালা পানি উম্মতকে পান করাবো, এই পানিটার নাম হলো হাউজে কাউসার নামক পানি। এই পানিটা যারা একবার পান করবে রে 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, দলে 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 মানুষগুলা হাসরের মাঠে যাইতে থাকবে। নবী বলবেন আমি তাকায়া দেখব আমার উম্মতগুলি দলে 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 পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, আমিও তাদেরকে পানি পান করাবো। নবীজির বরকতি হাতির পানি পান করবে যারা, তাদের কপাল খুলে গেছে, পানির পিপাসা লাগবে না, হাসরের মাঠে তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো সবাইকে আপনার হাতের পানি পান করতে পারবে না,
আল্লাহর নবী বলেন আমি পানি পান করাবো, তাকায়া দেখবো দলে 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 উম্মতেরা আসতেছে, কিন্তু হঠাৎ করে দেখব আমার উম্মতেরা একেবারে কাছাকাছি যখন আসছে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আমিও উম্মতকে দেখব না, উম্মতও আমাকে দেখবে না। আল্লাহর হাবিব তখন চিৎকার দিয়া বলবেন মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছে চাই নাই গো, আপনি আমাকে হাউজে কাউসার গিফট করছেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বি কারীম বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তার মানে হাবিবে কিবরিয়াকে আল্লাহ নিজে গিফট করছেন, নিজে আল্লাহ পুরস্কৃত করছেন। এবার আল্লাহর নবী বলেন আপনি আমাকে কাউসার দান করলেন, মাঝখানে কেন পর্দা পড়ে যায়? আমার উম্মত কেন আমাকে দেখে না? আমি কেন উম্মতকে দেখি না? মালিক রে, পানি তো আপনি আমারে দিলেন গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, পানি পান করানোর জন্য, কিন্তু মাঝখানে কেন গো পর্দা পড়ে গেল? আমি কেন আমার গুনাহগার উম্মতকে আমি দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিয়া বলেন হাবিব আমি যা জানি আপনি নবী তা জানেন না। আমি মাঝখানে কেন পর্দা বানাইছি আপনি তা জানেন না। যে উম্মতকে আপনি পানি পান করানোর জন্য আগ্রহ হইয়া বরকতি হাতের পানি পান করানোর জন্য আপনি দাঁড়াইছেন, কিন্তু সেই উম্মতগুলি দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে, জিন্দেগিটা তাদের মন মতো চালাইছে। নবী গো, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। আগে নবীজি, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ এমন উম্মতকে আপনার সামনে দাঁড় করাইতে দিব না। নবীজি ব্যথায় ব্যতীত হবে, চিৎকার দিয়া বলবে উম্মত, আমি নবী নিজের শরীরের রক্ত জড়াইলাম ইসলামের জন্য, যেই শরীরটার মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসত না, সেই শরীরের মধ্যে অসংখ্য অগণিত পাথরের আঘাত আমার শরীরে পড়ছে। দিনের জন্য, ইসলামের জন্য আমি রক্তাক্ত হয়েছি, কিন্তু এই দিন ইসলামটাকে তোরা আমি তোদের কাছে আমানত রেখে আসছিলাম, রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি। বর্তমানে আমরা ইসলাম কায়েম করি জিলাপি আর বিরিয়ানি খাইয়া। আমার নবী কিন্তু জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম কায়েম করে নাই। আল্লাহর পয়গম্বরের শরীরের রক্ত দিছে ইসলাম নামক বৃক্ষের নিচে, শরীরের তাজা রক্ত দিছে। ইসলাম যদি কায়েম করতে হয় তাহলে এখন থেকে শিখুন, ফিলিস্তিনের মুসলমানের কাছ থেকে শেখা দরকার। আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রাজপথে রক্ত দিচ্ছে ইসলাম টিকায় রাখার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা জন্ম নেওয়ার সাথে সাথেই তারা ভালোবাসা পাওয়ার আগে শত্রুতা পায়। তাদের জীবনটা এমন, জন্মের পর থেকে যুদ্ধ শেখানো হচ্ছে, কারণ জন্ম হওয়ার পরেই বুলেটের আওয়াজ শুনতে শুনতে তারা বড় হয়েছে। আর আমরা বড় হয়েছি বিরিয়ানি খাইতে খাইতে। আমাদের ইসলাম আর তাদের ইসলাম কি সমান? দিনের জন্য, ইসলামের জন্য তারা লড়াই করতেছে। আজকে সব বেঈমানরা দেখবেন এক কাতারে দাঁড়াইছে, সব বেঈমান এক কাতারে। মুসলমানদের পাশে কোনো বেঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। দেখেন আমেরিকা সেনাবাহিনীও দেয়, অস্ত্র দেয়, পার্শ্ববর্তী আমাদের দাদার দেশে আমাদের দাদায়ও সমর্থন দেয়। তাহলে সবসময় বুঝে নিবেন, কোন রাম, কোন ভাম, কোন নাস্তিক আর কোন মুরতাদ কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা এখন ঠিক কিনা? মুসলমানের
বন্ধু কোনো সময় রামবাম হতে পারে না। আজকে যখন গোটা বিশ্ব এরা নাকি ওই শান্তি চায়, মাঝে মধ্যে দেখবেন বুলি দেয়, মুখ দিয়া বুলি ফোটায়, শান্তি চায়। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কেন তৈরি করছ? সারাটা জীবন ৭৫ বছর ধরে স্বাধীন দেশে থাকতে পারতেছে না, লাল ৭৫ বছর ধরে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলতেছে, আর প্রতিদিন মা বোনদেরকে দর্শন করতেছে, মা বোনদের রক্ত জ্বলাচ্ছে। তখন কুত্তাগুলি, লাল চামড়া কুত্তাগুলি কোনো প্রতিবাদ করে না। আজকে যখন ফিলিস্তিন প্রতিহত করতে গেছে, তখন তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে। সব সময় মুসলমানের প্রতি তাদের একটা বাঁকা চক্ষু থাকে। এরা যখন যুদ্ধ করে তখন তাদেরকে যোদ্ধা কয়, আর আমরা যখন যুদ্ধ করতে যাই তখন আমাদেরকে জঙ্গি কয়। হে মুসলমান, মুসলমান এক হওয়ার সময় আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি, তো জান্নাতের ভিতরে আছি আমরা। যদিও আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি, ইসলামের জন্য আমাদের শরীর থেকে এখনো রক্ত ঝরে নাই। মাশাআল্লাহ, আমরা বাংলাদেশে তো আরামে আছি। আজকে আমাদের মুসলমান যখন কান্নাকাটি করে, আমরা রাত্রের বেলায় ঘুমাইতে পারি না, বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে রাশের মিছিল শুরু হয়। কিন্তু আজকে দেখেন জাতিসংঘ আমেরিকারা, এরা বলে মানবতা দেখায়। এখন এরাই এই ফিলিস্তিনদের জঙ্গিবাদী মানে এখন অপবাদ দেওয়া শুরু করছে। সুতরাং এটা আমরা কোনো সময় বাইবা লাভ নাই। মুসলমানের পক্ষে কোনো রামবাম দাঁড়াবে না, এটাই বাস্তবতা। আমাদের এক হওয়া দরকার, আমাদের ঐক্য হওয়া দরকার, আছে না নাই? আমাদের ঐক্য হওয়া দরকার। যুবক ভাইরা আমার, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে কোনো দল করে আপনার পীর আরেকজন হইতে পারে, আমার পীর আরেকজন হইতে পারে, আপনার দল একটা হইতে পারে, আমার দল আরেকটা হইতে পারে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, আপনার দল একটা, আমার দল একটা। আপনি মুসলমান, আমিও মুসলমান, এটা হলো আমাদের প্রথম পরিচয়। কথা এখন ঠিক নেই। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আমি কিন্তু ইসলামের জন্য রক্ত দিছি, আমার শরীর থেকে আমি রক্ত জড়াইছি। আমার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, সেখানে আমি তাজা রক্ত দিছি ইসলামকে জিন্দা করার জন্য। উম্মতেরা রে, ইসলামটা তোদের কাছে আমি আমানত রাখলাম, আর আমি চলে আসার পরে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি। আল্লাহ নবী রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। বলুন, নবী যদি বলে এমন উম্মতের কোনো দরকার নাই গো, বলুন না হাসরের মাঠে কেউ আমাদের আপন হবে? নবী ছাড়া কেউ আপন আছে? কোনো পীর আমাদের আপন হবে না, কোনো জডা ল্যাংটা আমাদের আপন হবে না। হক পীর হোক আর বন্ড পীর হোক, হাসরের মাঠে কারো নেতৃত্ব চলবে না, একমাত্র নেতৃত্ব চলবে দোনো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, বুঝবেন আপনার অবস্থা। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দা হিসাব কিভাবে দিবে? আল্লাহ বলেন, নাফরমান দুনিয়াতে আমার দেওয়া সময় পাইয়া, আমার দেওয়া নেয়ামত খাইয়া, আমারই নাফরমানি কইরা জীবনটা কাটাইছে। আজকে নাফরমান আমার কাছে কি হিসাব দিবে? গার মস্কায়া দিবে, আল্লাহ গার মস্কায়া দিবে। কলিজা ছিদ্র করে পিছন দিকে হাত নেওয়া হবে, উপায় রাখবে না, উপায় রাখবে না। একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। একটা সময় আমার আল্লাহ জান্নাতীদেরকেও জান্নাতে পাঠাবে। যুবক ভাই, রব্বে কারীম বলে, বাংলা শুন, আমি আল্লাহ হিসাব নিব, হিসাব নিব। হিসাব ছাড়া কেউ জান্নাতেও ঢুকতে পারবে না। আবার কাউকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব।
কথাগুলি কিন্তু আমার মন গড়া না, প্রতিটা কথা আপনাদের সামনে কোরআন থেকে উপস্থাপন করতেছি। একটা কথাও মন গড়া কোনো গিচ্ছা কাহিনী নয়, কাল্পনিক গল্প নয়। আমরা তখন গল্পের পাগল, আমরা কাল্পনিক পীর শব্দের গজল শুনি, গল্প শুনতে আমরা পছন্দ করি না। দিলের কান লাগায় শোনেন, এটা গল্প না। 4টা কারণ বলবে জাহান্নামে যাওয়ার, 4 কারণ। দেখেন তো মিলাইয়া কার মধ্যে 4টা কারণ আছে। 1 নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, যুবক বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, প্রত্যেকে মিলাইয়া দেখেন না কে কোন কারণের মধ্যে যুক্ত আছেন। 1 নাম্বার জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি হলো কেনা? যারা নামাজ পড়ে না, যারা পড়ে কথা কই না। 1 নাম্বার হলো তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো কি না পড়া, কি না পড়া, আরো জোরে কি না পড়া। 1 নাম্বার হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। এই প্যান্ডেলটার ভিতরে, প্যান্ডেলটার বাহিরে নিজে নিজে চিন্তা করে দেখেন কয়জন নামাজি। তাহলে যাদের মধ্যে নামাজ নাই 1 নাম্বার জাহান্নামী, এর মধ্যে আপনি কোনো সন্দেহ নাই। কথা কই না কেন? বানাইয়া কইতেছি, বলুন নামাজ নাই, নির্ঘাত জাহান্নামী। 4 কারণ। কয় কারণ? আমার কথা না কোরআনের কথা। এখন অনেক বেনামাজি আমার উপর খেপতে পারেন, অনেক চাঁদাবাজি যারা করেন এরা খেপতে পারেন, যারা টেন্ডারবাজি করেন তারা আমার উপরে খেপতে পারেন, কিন্তু কথা আমার না কোরআনের। তখন না কথা কার? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা মুসল্লি ছিল না তারা জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আপনার ডাইনে বামে যারা নামাজ পড়বে না বুঝে নিবেন লোকটা জাহান্নামী। কোরআনের কথায়, আমার কথায় না। জাহান্নামীরা নিজে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে কেন আসছি জানো? একমাত্র ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আমার সঙ্গে ব্যবসা করতা, কিন্তু আজান হইলে মসজিদে চলে যাইতা। যখন আজান হইতো তুমি চাকরিটা ছেড়ে মসজিদে চলে যাইতা, ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। এটা হলো 1 নাম্বার কারণ। আরে যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাব নিবে গো, সর্বপ্রথম যে হিসাব নিবে এটা হবে নামাজের হিসাব। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি হিসাব নেয় এটা হবে নামাজের। যারা নামাজ নাই অন্য হিসাবের দরকার নাই। কথা হয় না? নামাজ নাই এরপর আর কোন হিসাব দেওয়া লাগবে, বিনা হিসাবে জাহান্নামে। কথা হয় না? তাহলে 1 নাম্বার হলো নামাজ। আল্লাহর নবীর জীবনের শেষ কথাটাও নামাজের প্রতি উম্মতরে গুরুত্ব দিয়া গেছে। অথচ আজান পরে দেখবেন মেলায় গিয়ে আড্ডা মারে। আচ্ছা, বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, নবীর উম্মত দাবি করি, কিন্তু আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিন কিন্তু ফাতেমার কথা বলে নাই, হাসাইন হুসাইনের কথা বলে নাই, আলীর কথা বলে নাই, উমরের কথা বলে নাই। পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে
ফজরের নামাজে যখন মসজিদে নববীতে ঢুকতে পারে না, সাহাবীরা নবীর অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নবী কখন আসবে গো, নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ব। কিন্তু নামাজের সময় চলে যায়, আল্লাহর নবী উঠতে পারে না, প্রচন্ড মাথা ব্যথা, নবীজি দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। কিন্তু সাহাবীরা নবীর আশায় বসে রয়েছে। যখন দেখলো নবী আসে না, নামাজের টাইম চলে যাচ্ছে, হযরত আবু বকর তাস করে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ফজরের নামাজের ইমামতি করতে গেল, সাহাবীরা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। সবাই বুঝতে পারছে আবু বকর যেহেতু মিম্বরে দাঁড়ায় গেছে, আর কোনদিন নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। আরে আল্লাহর পয়গম্বর প্রচন্ড মাথা ব্যথা, আয়েশার ঘরের মধ্যে নবী, এর মধ্যে যখন আবু বকর নামাজে দাঁড়াইছে, আল্লাহর নবী তখন আয়েশারে বলেন, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে দাঁড়াও না, আমি আমার চোখে একটু দেখি মসজিদে নববীর মধ্যে আমার সাহাবীরা কেমনে করে নামাজ পড়ে। আল্লাহর নবী যখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা যখন উঁচু করে মসজিদে নববীর দিকে ধরলেন, নবীজি তাকাইয়া নামাজের দৃশ্যটা দেখে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা তখন নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আয়েশা ডাক দিয়া বলে, হাবিব, আমার বাবার ইমামতিতে নামাজ পড়াই এই জন্য কান্দে কেন গো নবী, আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না দুঃখের কান্না নয়, কিছু কান্না হলো আনন্দের কান্না। আমার চোখের সামনে আমার সাহাবীরা আবু বকরের ইমামতিতে যে নামাজ কায়েম করছে, এই দৃশ্যটা দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়, আমি নবী আনন্দে আমার চোখ দিয়া পানি চলে আসছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আল্লাহর নবী বলেন, নামাজের জন্য আমি কত কষ্ট করছি। আমি নবী যখন সিজদায় যাইতাম, বেঈমানের বাচ্চাগুলি আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানতো। আমি সিজদায় গেলে আমার উপরের নারী বুড়ি পর্যন্ত উটের তুলে রাখতো। আল্লাহর নবী নামাজের দাঁড়াইয়ে বেঈমানগুলি নবীরে কষ্ট দিছে গো। নামাজের জন্য নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। সেই নামাজের দৃশ্য যখন আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর নবীর আনন্দে চোখের পানি চলে আসছে, আনন্দে। আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার এক মুহূর্তে বারবার বলছে, আসসালাত আসসালাত, এ উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আর আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে, কথা হয় না? এ যুবক ভাই, চারটা কারণ। এক নাম্বার কারণ কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ, এক নাম্বার কারণ হলো নামাজ। তাহলে বলুন তো দেখি, এখানে যারা বসছেন কাদের মধ্যে নামাজ নাই? নামাজ নাই কোরআনের আয়াত অনুযায়ী এক নাম্বার কারণে জাহান্নামী। এবার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীরা বলে দুই নাম্বার কারণ, দুই নাম্বার কারণ জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো মিসকিনের মাল আমরা আত্মসাৎ করছি, মিসকিনের মাল মাইরা খাইছি, মিসকিনের হক নষ্ট করছি।
যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিম অসহায়ের মাল যারা মাইরা খায়, যারা তাদের হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে এই কারণে জাহান্নামের ভিতর আপনাকে ঢুকতে হবে। বলুন তো দেখি, আমাদের দেশে এতিমের মাল মাইরা খায় এমন লোক আসেনি? কথা হয় না। যদি টিউবওয়েল দেওয়া হয় 50টা এতিম গরিব মানুষকে দেওয়ার জন্য, দেখা যায় 20-40টাই ফকির মিসকিনেরা খাইয়া লায়। নেতা ফেতা আমাদের শিখে আরো বড় ফকির মিসকিন খাইয়া বইয়া থাকে। গরিবের বাসায় 10টার বেশি যায় কিনা সন্দেহ আছে। এতিমের মাল পাঠাইছে তো খাইয়া বইয়া রইছে, আছে না নাই? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এরে নিষ্ঠুর ভালো কইরা শুন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, তোরে চাউলের বস্তা দিছে এতিমের মাদ্রাসায় পৌঁছায় দেওয়ার জন্য, চালের বস্তা দিছে গরিব অসহায়ের মানুষের ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য, চাউলের বস্তা নিয়ে এর খাড়ের নিচে লুকায়া রাখে। তেলের বোতল দিছে তোরে গরিবের ঘরে ঘরে ঢুকায়া দিতি, তেলের বোতল খাড়ের নিচে লুকায়া রাখে। আসেন এরকম মিসকিন? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, মিসকিনের মাল যারা মাইরা খায়, মিসকিনের মাল যারা আত্মসাৎ করে। দুর্নীতির শীর্ষে আমরা বর্তমানে অলরাউন্ডার। কথা ঠিক নেই? সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো, কিন্তু সুরে খাইয়া দেশ শেষ করে লেছে। শেখ মুজিবুর সাহেব কইছিল নি যে মানছে ভাই সোনার খনি, আমি ভাইছি সুরের খনি। উনি দুনিয়াতে নাই, কিন্তু কথা অক্ষরে অক্ষরে বাস্তব। একটা রাস্তা করতে লাগে 5 বছর, কিন্তু বাংতে লাগে 6 মাস। কি চমৎকার এক দৃশ্য! আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে সিলেট যাওয়ার রোডে অথবা ব্রাহ্মণবাড়িয়ার থেকে কুমিল্লা যাওয়ার রোডে 60টা বছর লাগছে রাস্তা করতে, বানতে 6 মাসও গেল না। 4 বছর রাস্তা বানাইতে গিয়ে জনগণ দিলে কষ্ট, 6 মাসে রাস্তা ভাঙিয়া দিল আরো কষ্ট। টেকা গেল কই? রাস্তার জন্য যদি দিয়া থাকে 2 কোটি, তো দেখা যায় 1,90,000 শেষ, 90 লাখ শেষ। বাকি 10 লাখ দেয় রাস্তার মধ্যে সেপ দিয়া লেপ দিয়া বানায় দেয়, 10 দিন পরে 6 মাস পরে শেষ। কি চমৎকার! আল্লাহ কয় 2 নাম্বার কারণে জাহান্নামে যাই। এটা সরকারি মাল, সরকার তোমাকে বরাদ্দ দিছে, রাস্তার মধ্যে লাগায় যদি 100 কোটি, তো লাগায় হ্যাঁ মাত্র 10 কোটি, 90 কোটি ওই দেখা যায় দেশ ছেড়ে বেগম পাড়ায় চলে গেছে। উচিত কথায় তো আবার বন্ধু বেজার, কষ্ট লাগে। আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল, জনগণের মাল যারা মাইরা খাইবা, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। গেল 6 নাম্বার? 2 নাম্বার ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার কারণটা ভালো করে শুনবেন। এই স্বভাব, এই অভ্যাস আমাদের মধ্যে আছে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কথা বলতে দি, অনর্থক কথা আছে না নাই? বেহুদা কথা। হ্যাঁ, ওই দেখবেন শাস্ত্রল গুলাতে আসরের নামাজ পড়ে বেচারা গেছে, গিয়ে শাস্ত্রলে বই 1 কাপ চা খায়। আর যত বেহুদা কথা আছে, যত অনর্থক কথা আছে, সব শাস্ত্রলে বইয়া বইয়া চা খাইতেছে আর জিগাইতেছে তোমার মাইয়া কি করে, তো তোমার ছেলেটা কিতা করে, তোমার বাচ্চা কাচ্চা কি করে। এই যে শুরু করলো, আনালে কইব অমুকের মাইয়াটা ভালো না, অমুকের ছেলেটা ভালো না। এই হ্যাঁ, পুরা মাগরিব আসর থেকে মাগরিব পর্যন্ত এই আহাম কুহামো থাকে। বাস্তব না বাস্তব? বলুন, অনর্থক কথা জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ। অনর্থক কথা মন চাইলে বইলা ফেলায়। সাবধান, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, অকারণে কথা বলা, নিজ প্রয়োজনে কথা বলা। বেহুদা কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না। যদি সময় পান তাহলে যখন একা একা থাকবেন, অনর্থক কথা না বলে যদি আমরা তখন পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি একা একা 100 বার পড়েন
প্রতিদিন 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 100 বার পড়েন, বেহুদা কথা না বলে ইমানটা জিন্দা হবে। তখন আপনার কাছে ভালো কথা ভালো লাগবে। এখন কিন্তু অনেকের কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কারণ অন্তর তো এটা মইরা রয়েছে, অন্তরের মাঝে কুত্তায় বসরাপ করে রাখছে। তাহলে হের কথা ভালো লাগবে কেমনে? কোরআন হাদিসের কথা তার ভালো লাগে না। এই জন্য প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, দেখবেন জিন্দা হবে। ভালো কথা কোরআন হাদিসের কথা আপনার কাছে মধু লাগবে, কিন্তু এখন আপনার ভালো লাগবে না। কথা কন্যা দি, একা একা থাকলে বেহুদা কথা বলবেন না। 2 বন্ধু যদি বাজারে যান, অনর্থক কথা কম বলবেন। বেহুদা কথা বললে আরো সমস্যা আছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আল্লাহর নবী বলছেন যারা অনর্থক কথা বলে, যারা বেহুদা কথা বলে, তাদের সমাজের মধ্যে কোনো দাম থাকে না। বাস্তবতা দেখবেন, যারা বেশি ফড়র 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 করে সমাজে তাদের কোনো দাম নেই। বাস্তব না বাস্তব? যত কম কথা বলবেন সমাজে আপনার গ্রহণযোগ্যতা তত বাড়বে। কার কথা? রাসূলের কথা। কম কথা বলো, আল্লাহর কথা হলো বেহুদা কথা বলতে পারবে না, অনর্থক কথা বলতে পারো। তাহলে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিন। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার। কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। কথা বুঝতেছে? পরকালের উপর বিশ্বাস করে না। এই পৃথিবীর থেকে চলে যাব, তারপরে আবার পুনরায় আল্লাহ দাঁড় করাবে, এই কথাটা যারা বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এ যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। সাবধান সাবধান সাবধান, অনর্থক কথা বলবো না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস না করা। আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী না, এটা বিশ্বাস করেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রব্বে কারীম বলেন পুনরায় আবার দাঁড় করাবো, পুনরায় আবার দাঁড় করাবো। পাই 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 করে হিসাব দিতে হবে। এই হিসাব না দিয়ে হাসরের মাঠে যাওয়ার কোনো সুযোগ নাই গো। হিসাব না দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন কথা বলাবো, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, 4টা উত্তর দিব জাহান্নামীরা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, 3 নাম্বার হলো বেহুদা কথা, 4 নাম্বার হলো পরকালের উপরে বিশ্বাস না করা। এবার জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের সামনে মালাকুল মউত আজরাইল চলে আসছে। এ যুবক ভাই, ফরিদপুরের বায়রা, বাঙ্গার বায়রা, লাস্টের আয়াতটা একটু ফলো করেন। এরপরে কি বলেন? হাত্তা আতানাল ইয়াকিন, ঠিক এই সময় আমাদের সামনে আজরাইল চলে আসছে। এটা দিয়া কি বুঝাইলো? আমরা যারা নামাজ না পড়ে জীবন কাটাচ্ছি, আমরা যারা মিসকিনের মাল মাইরা খায় অভ্যাস করতেছি, আমরা যারা বেহুদা কথা বলতেছি, আমরা যারা মন গড়া জিন্দেগি চালাইতেছি, পরকালের উপর বিশ্বাস করি না, ঠিক এমন চলতে চলতে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সামনে খাড়া। কথা খাড়া। আজরাইল যখন সামনে দাঁড়াবে, 1টা সেকেন্ড আপনাকে সময় দিবে না। সেদিন আপনার সব শেষ হয়ে যাবে রে, পৃথিবীর কোনো মায়া থাকবে না। কথা কয় না? থাকব? কথা কয় না? নিচে জীবনের রঙ্গনটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রাহে, থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে জীবনের রঙ্গনটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে
সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে গাড়ি বাড়ি, পরে রবে যত সব গহনা সারি। কত আর করবে গাড়ি বাড়ি, পরে রবে যত সব গহনা সারি। নিজে সঁপে দাও খোদা রহে, মিছে এই জীবনের রঙ্গনটা মুছে যাবে একই দিন, জেনে না। বাস্তব না বাস্তব? কথা হয় না? হায়াতের দিন ফুরাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একদিন এই পৃথিবীর মায়া ছাড়তে হবে। কথা হয় না? কথা হয় না? থাকতে পারবেন? আমার আগে কেউ থাকতে পারছে? কথা হয় না? এটা আপনি বিশ্বাস করেন, পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই। আপনি আমার থেকে বড় বড় ক্ষমতাশীল পৃথিবীতে ছিল, থাকতে পারছে? কথা হয়? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। বাস্তব না বাস্তব? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এক মানুষ যখন মারা যায় গো, নিজের সন্তান পর্যন্ত আর বাবা বলে ডাক দেয় না। বাস্তব না বাস্তব? মানুষ মারা যাওয়ার পরে নিজের সন্তান বাবা বলে ডাক দেয় না। সন্তান তখন বলে লাশটাকে ঘর থেকে বাহির করো, লাশটারে দাফন কাপন করো। বাস্তব না বাস্তব? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। মরার পরে লাশ বেশি রাখতে দেয়নি, ফাইনালে সর্বনাশ হয়ে যাবে। তাই রাত্রি সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। যেই ঘরে মারা যাবেন, বাংলার মানুষ দিলের কান লাগায় শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। যেই ঘরে আপনি মারা যাবেন, সেদিন দেখবেন এই ঘরের ভিতরে আপনার নিজের বিবি রাত্রে থাকতে চায় না। যারে লইয়া আপনি এত মহব্বত করলেন, এত কিছু করলেন, কিন্তু সেই বিবি রাত্রের বেলায় গড়ে যায় না, কয়টার মধ্যে লাশ আসিল। বাস্তব না বাস্তব? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চারটা কারণ যদি মাইনা চলতে পারস, আমি আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দান করব। কারা কারা চারটা নিয়ামত? এক নাম্বার হলো কদু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার নামাজ, কদু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার মিসকিন। তিন নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথা। চার নাম্বার ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। পড়া পড়া বলুন চারটা। কারা 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 চারটার উপরে আমল করতে পারবেন? একটু হাত তুলে দেখায়া দেই। লিল্লাহ